তাদের ব্যবসার জন্য আমি আমার মনকে বিসর্জন দিচ্ছি, তাদের ব্যবসার জন্য আমি আমার শরীরকে হুমকির মুখে ফেলতেছি, তাদের ব্যবসার জন্য আমি আমার যেই পারিবারিক জীবনের যে শান্তি, সেই শান্তিটাকে নষ্ট করতেছি। কিভাবে আমরা এই পয়েন্টে আসি? মানে পুরোটাই হচ্ছে তাদের ব্যবসার জন্য। আজকে আপনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি আপনার উপর দিয়ে তারা ব্যবসা করতেছে, আপনার উপর দিয়ে আপনাকে একটা গিনিপিগ হিসেবে তারা ব্যবহার করতেছে এবং আপনাকে তারা ইউজ করতেছে। আপনাকে ইউজ করে তারা তাদের মুনাফা উঠাই নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে না? সুতরাং আমরা যারা এখন যারা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, তারা এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্টিক যে একটা কালচার এবং এই যারা বড় বড় পুঁজিপতি, তাদের হাতে আমরা বন্দী। হ্যাঁ, তারা আমার জীবনকে শেষ করে ফেলছে, আমার যৌবনকে শেষ করে ফেলছে, আমার পারিবারিক জীবনকে শেষ করে ফেলছে। সুখ কাকে বলে এই বিষয়টা মানে আমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, প্রকৃত সুখ কাকে বলে, প্রকৃত পুরুষত্ব কাকে বলে, পারিবারিক জীবনের সুখ কাকে বলে, অন্তরের প্রশান্তি কাকে বলে, এই বিষয়গুলো তারা আমাকে বুঝতে দিচ্ছে না, শুধুমাত্র তাদের ব্যবসার জন্য। সুতরাং আপনি যদি নিজেকে বাঁচাতে চান, আপনাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিভাবে রুখে দাঁড়াবো আমরা, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাইনি যে কিভাবে তারা আমাদের সবকিছুকে শেষ করে দিচ্ছে। খুব সামান্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে পর্নোগ্রাফি যারা এডিক্টেড, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিসই। এক নম্বর পয়েন্ট হচ্ছে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন দুটো যেহেতু একই সাথে চলে, একটার জন্য আরেকটা, একটা মানে একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া একটা চলবে না। এই দুটো একসাথে চলে, যার কারণে মানে এই মাস্টারবেশনের ফলে কি হয়, এটা আমাদের একটু আলোচনায় আসা প্রয়োজন। আজকাল দেখবেন অনেক সেলিব্রিটি সাইকিয়াট্রিস্ট বা অনেককে আমরা দেখতে পাই যে তারা মাস্টারবেশনকে খুব স্বাভাবিক বলছেন এবং তারা এই কথা বলার চেষ্টা করছেন যে ইসলাম ধর্মে বেসিক্যালি মাস্টারবেশনকে নিরুৎসাহিত করা হয় নাই, বরং ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ওনার একটা মত, একটা বিচ্ছিন্ন মত, যেই মতের সাথে আর কোনো ওলামায়ে কেরাম নাই। হ্যাঁ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ওনার কথাটা ছিল এইটা যে যদি আমার ব্যভিচারে পতিত হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ব্যভিচারের চেয়ে হস্তমৈথুন ইজ বেটার, এবং সেখানে মানে ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য উনি হস্তমৈথুনের একটা মত উনি দিয়েছেন, যেই মতের সাথে আর এই গত 1400 বছরে আর কোনো আলেম একমত প্রকাশ করেননি। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে এই ধরনের কিছু মত এনে আমাদের কিছু ভাই তারা হস্তমৈথুনকে স্বাভাবিক বলতে চাচ্ছে। হ্যাঁ, মানে যুব সমাজকে এটা মানে প্র্যাকটিস করার দিকে উদ্বুদ্ধ করছে। একই সাথে আমাদের কিছু সাইকিয়াট্রিস্ট আছেন, তারাও একই কথা বলছেন। ইনফ্যাক্ট মেজরিটি ডাক্তার এবং সাইকিয়াট্রিস্ট তারা এটাকে, যেহেতু প্যারাডাইম এখন এইটা, হ্যাঁ, এখন মানে এই হস্তমৈথুন যে একটা স্বাভাবিক জিনিস, এটার পিছনে রিসার্চে কারা টাকা ঢালতেছে এটা তো আর আমরা ডাক্তাররা জানি না। আমাদের পশ্চিম থেকে যে নলেজটা আমাদেরকে ধরায় দেয়, আমরা হুবহু সেটা তো তাকে মতো রিপিট করতেছি, এবং আমাদের নিজেদের কোনো নলেজ নাই, নিজেদের কোনো জ্ঞান উৎপন্ন করার কোনো সুযোগ বা ক্ষমতা কিছুই নাই। যার কারণে পশ্চিম থেকে যেটা আমাদেরকে ধরায় দিচ্ছে, আমরা ওই অনুসারে আমরা এটাকে আবৃত্তি করছি। তো যার কারণে এটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের প্রতিটা ডাক্তারকে এটা স্টাডি করা দরকার এবং এই বিষয়ে জনমত গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি।